2023-এর জন্মাষ্টমী পড়েছে 7ই সেপ্টেম্বর। অ্যাকচুয়ালি দুদিন ধরে পড়েছে, 6 আর 7। এটা আমার ব্লগিং চ্যানেল, ঠিক আছে? তো এখানে আমি অলরেডি দার্জিলিং, সিকিম, উম, কলকাতার টুকিটাকি কয়েকটা জায়গা, পুরী, এই সব কিছু নিয়ে একটা ভিডিও, ছোট ছোট পার্ট, ব্লগিং রিলেটেড যা যা ইনফরমেশন যতটা পেরেছি দিয়েছি। আজকে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি আমাদের উত্তর শহরতলি বা উত্তর কলকাতার দুটো পার্ট বাড়ি নিয়ে। তো সেই জন্যই আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করছি, এবং ভিডিওগুলোর স্নিপসগুলো বা আমি যেগুলো কভার করেছি সেগুলো এই টোটাল ভিডিওর মধ্যেই থাকবে। আচ্ছা, এখানে আমাদের এরিয়াতে দুটো পাটবাড়ি আছে, একটা হচ্ছে বড়নগর পাটবাড়ি, একটা হচ্ছে আরিয়াদহ পাটবাড়ি। আরিয়াদহ পাটবাড়িও প্রায় নয় নয় করে 500 বছরের পুরনো, আর বড়নগর পাটবাড়ি তো জানেনই যথেষ্ট পুরনো। আরিয়াদহ পাটবাড়ি এখানকার মল্লিকদের যে জমিদার বাড়ি রয়েছে, সেই মল্লিকদের জমিদার বাড়ির ওপর করা হয়েছে। বর্ণগড় পাটবাড়ি যেটা, সেটা হচ্ছে যে ওটা ওদের নিজেদের একটা ট্রাস্টি বোর্ড আছে, তারা চালায়। তো এই দুটো পাটবাড়িতেই ঝুলন হয়। ঝুলন উৎসব শুরু হয়েছিল এবছর একাদশী তিথিতে, মানে যেটা এই শেষ হয়ে গেল ঝুলন পূর্ণিমা। সেই ঝুলন পূর্ণিমার একাদশী তিথিতে শুরু হয়েছিল শুক্লপক্ষের, এবং ঝুলন পূর্ণিমার দিন শেষ হয়েছে। তারই ছোট ছোট পার্টগুলো আমি এই ভিডিওতে দেখাবো। যেহেতু ভিডিওটা খুব ছোট ডিউরেশনটা, তাই আমি একটু ইন্ট্রোডাকশনটা এইভাবে দিলাম যাতে মানুষের বুঝতে সুবিধা হবে। আর আরেকটা হচ্ছে ওই বড়নগর পাটবাড়ি সংলগ্নই যেটা রয়েছে ঝুলনতলা রোড, সেটা ঝুলন বাড়ি বলে একটি বাড়ি রয়েছে, সেটাও আমি তুলেছি ছোট করে। সেটার কিছু নর্মাল স্টিল ফটো রয়েছে, আমি ভিডিও সেরকম একটা তুলে উঠতে পারিনি, ভিড় ছিল। যতটুকু জানতে পেরেছি যে ওই বাড়িটি, অর্থাৎ ঝুলন বাড়ি, যেটা ঝুলন বাড়ি নামানুসারেই এরিয়াটা ঝুলনতলা নাম হয়েছিল। তো ঝুলন বাড়িটি একদম ওই মোড়ের মাথাতে অবস্থিত। সেই বাড়িটাতে প্রায় 300 বছর পুরনো বাড়ি, যেখানে 150 বছর ধরে ঝুলন চলছে। ওই ঝুলন বাড়ির বিশেষত্বটা আবার কি? অন্যান্য জায়গার ঝুলন যেটা হয় সেটা হচ্ছে যে ঝুলন পূর্ণিমার শুক্লপক্ষের একাদশী তিথিতে শুরু হচ্ছে এবং ঝুলন পূর্ণিমার দিন শেষ হয়ে যাচ্ছে। আর ঝুলন বাড়ির বিশেষত্ব হচ্ছে শুক্লপক্ষেরই, অর্থাৎ ঝুলন পূর্ণিমা শুক্লপক্ষেরই একাদশী তিথিতে শুরু হবে এবং সেটা শেষ হবে জন্মাষ্টমীর দিন। অর্থাৎ পরবর্তী যে কৃষ্ণপক্ষটা চলছে সেই কৃষ্ণপক্ষর 8টা দিন চলবে, এবং প্রত্যেক দিন আলাদা আলাদা নামে এবং আলাদা আলাদা সাজে কৃষ্ণ ঠাকুরকে সাজানো হয়। যেদিনকে আমি গেছিলাম সেটা হচ্ছে পূর্ণিমার দিনই ছিল, অর্থাৎ রাখি পূর্ণিমার দিনই বা ঝুলন পূর্ণিমার দিন গেছিলাম। সেই দিনকে করা হয়েছিল ওটা নৌবিহার। আলাদা আলাদা পাঠ করা রয়েছে যে কোন দিন কীভাবে সাজানো হচ্ছে, নৌবিহারের কিছু ডিটেলসও রয়েছে, সেটাও আমি দেখিয়েছি, দেখবেন। তো এই সবটা মিলিয়ে একটা ঝুলন পূর্ণিমা বা ঝুলন পাটবাড়ি কীভাবে কী হয়, কীভাবে সাজানো হয়। যেমন আরিয়াদহ পাটবাড়ির বিশেষত্ব হচ্ছে একদিন রাখাল বেশ হবে, একদিন যোগী বেশ হবে, একদিন রাজ বেশ হবে। সিমিলারলি পাটবাড়ি যেটা বরানগরে রয়েছে, সেখানেও এক একদিন এক একটা হয়, সাজানো হয়। এবং তাদের যেহেতু কর্মকাণ্ড অনেক বড় মাপের হচ্ছে, তাদের ট্রাস্টি বোর্ড রয়েছে, মেম্বার অনেক রয়েছে, তো সেটা অনেক বেশি ডেকোরেশন, বেশি বড় করে সাজানো হচ্ছে, সুন্দর। ওখানে প্রত্যেক দিনই কীর্তনের আয়োজন করা হয়েছিল। এখানে একদিন আয়োজন করা হয়েছিল কীর্তন, আরিয়াদহ পাটবাড়িতে। বরানগর পাটবাড়িতে রোজই কীর্তন হয়েছে। আর জন্মাষ্টমীর দিন যেটা দেখলাম ঝুলন বাড়িতে এক এক দিন এক এক রকম সাজানো হচ্ছে, এবং জন্মাষ্টমী দিন স্পেশাল পুজো এবং ভোগের আয়োজন করা হয়। তো এই সবটা মিলিয়ে আজকে থাকবে ঝুলন স্পেশাল ভিডিও। পারলে ভিডিওটা অবশ্যই দেখুন। আর আমার ভিডিওগুলো কার কেমন লাগছে না লাগছে দয়া করে একটু ফিডব্যাকটা দিন, একটু শেয়ার করুন। আমি জানি না, মোরলেস ভুল ত্রুটি হতেই পারে, বাট আমার ভুলগুলো যদি একটু আইডেন্টিফাই করেন তাহলে আমার নিজেকে রেকটিফাই করতে সুবিধা হবে। সেজন্যই সবাইকে বলছি, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এটা হচ্ছে আরিয়াদহ পাটবাড়ি। আরিয়াদহ পাটবাড়িটি দেখেই বুঝতে পারছেন বেশ পুরনো দিনের, বেশ পুরনো, প্রায় 500 বছরের পুরনো একটি মল্লিকদের জমিদার বাড়ি বলা হয়ে থাকে। তারই ভেতরের এই দালান। এখানে একটা সময় বড় করে পালার আসর বসতো, কীর্তন বসতো, সেসব আজকে অতীত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্রায় জীর্ণকায় অবস্থা। পুরোনো দিনের সব রাধা গোস্বামী, আরও শুনেছি যে মহাপ্রভু চৈতন্যদেবের যে দীক্ষা দিয়েছিলেন যাকে, যে শিষ্যকে, তিনিও পর্যন্ত এখানে এসেছিলেন গঙ্গা পেরিয়ে। পাশেই গঙ্গার ধার আছে, তো নৌকা পেরিয়ে খুব সহজেই যাতায়াত ছিল একটা সময় মায়াপুরের সাথে। তা এইসব হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা। এবার চলে আসছি ঝুলনের প্রথম দিন, আরিয়াদহ পাটবাড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন এই প্রথম দিনকে কলা বেশে ঠাকুরকে সাজানো হয়েছে, অর্থাৎ নর্মাল। এখানে ঠাকুর অর্থাৎ শ্রীকৃষ্ণ তিনি তার সখীদের সাথে খেলছেন, এবং
জায়গাটা ওইভাবেই ঠাকুরমশাই দেখিয়েছেন যে দোলনার মধ্যেই সুন্দর করে একটা ঘাস বিছানো জায়গা, তার মধ্যে রাধা সাথে শ্রীকৃষ্ণ রয়েছেন, দোলও দিচ্ছেন ঠাকুরমশাই, খুব সুন্দর সাজিয়েছেন উনি, এই সবটা উনিই করেছেন। পরের দিনকে ছিল যেদিনকে রাখাল বেশ, সেই দিনকে দেখতে পাচ্ছিলাম যে ওই দিন সাজানো হয়েছে এবং কীর্তনের আয়োজন করা হয়েছে, কীর্তন চলছে, বাইরে থেকে প্রচুর লোকজন এসছেন এবং সেই দিনকেও দেখা যাচ্ছে যে এখানে কীর্তন চলছে। আশপাশের আমাদের এই এরিয়ার অনেকেই, মানে এই উত্তর শহরতলি থেকে অনেক লোকজন এখানে গেছেন এবং সেখানে তাতে তারা যোগদান করেছেন। সন্ধ্যে ৬টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত কীর্তনের আসরটি চলেছে। একদিন দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে যোগী বেশ, অর্থাৎ উনি ভিক্ষা করতে বেরিয়েছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং রাধা তারা, হয় না যে যোগী বেশে তারা কিছু মেয়েদের জাস্ট দিন ধারণের জন্য একটা সবার থেকে সাহায্য এবং কিছু গান টান গেয়ে নেওয়ার চেষ্টা করছেন। এরপরে চলে আসছি আমরা বড়নগর পাটবাড়ি। বড়নগর পাটবাড়িতেও আমি গেছিলাম। সেই দিনকে শেষ দিন ছিল, পূর্ণিমার দিন। খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং সেখানে কীর্তনের আয়োজন চলেছে। দেখা যাচ্ছে যে অনেক লোকজন এসছেন, প্রচুর লোকজনের ভিড়ও রয়েছে। তখন বেশ খানিকটা রাত। এরপর চলে আসি ঝুলন বাড়ি, যেটা ঝুলনতলা রোডের একদম মুখে রয়েছে। ৩০০ বছরের সেই পুরনো বাড়ি, যাতে নৌবিহার সেদিনকে সাজানো হয়েছিল তার ডিটেলসটা দেখালাম। আর এটা ঠিক আগের দিনে ওই লক্ষিন্দরের যে কেসটা ছিল যেটা, সেইটা দেখিয়েছে এখানে। তো এই ছিল আমাদের ঝুলন যাত্রা ২০২৩।